আপনি দৈনিক কত ঘন্টা পর্যন্ত পড়েছেন বুয়েটে চান্স পাওয়ার জন্য? যারা বুয়েটে ভবিষ্যতে পড়তে চায় আর কি, তাদের কখন থেকে প্রস্তুতি নেওয়া উচিত বলে আপনি মনে করছেন? রাউজান বিচিত্রা পেজে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা উপস্থিত হয়েছি আমাদের রাউজানের একজন অহংকার এবং অধম্য একজন শিক্ষার্থী, বুয়েটে সে প্রথম স্থান অধিকার লাভ করেছে। আজকে আমরা শুনবো ওনার সফলতার গল্প। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, ভালো। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আমি আদনান আহমেদ তামিম। আমি এখানে রাউজানের একজন সন্তান এবং আমাদের বাসা ছিল চট্টগ্রামের মুরাদপুরে এবং আমার স্কুল ছিল চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় কলেজ, নটরডেম কলেজ। সেখান থেকে 2023-24 সেশনে বুয়েট ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করতে পেরেছি। আচ্ছা, আপনার মানে পিএসসি, জেএসসি এবং এসএসসি, এইচএসসিতে আপনার মানে রেজাল্ট কেমন ছিল? আলহামদুলিল্লাহ, আমার সবগুলোতে জিপিএ 5 ছিল। তুমি জানেন আপনার মানে সবগুলোতে মানে মেধা স্বাক্ষর রেখেছেন এবং জিপিএ 5 পেয়েছিলেন? জি। আচ্ছা, আপনার মানে ছোটবেলার স্বপ্ন কি ছিল আপনার? স্বপ্ন বলতে মানে আমার এসএসসি বা জেএসসি তখন থেকেই ইচ্ছা ছিল, মানে বুয়েটে পড়ার ইচ্ছা ছিল, সেই অনুযায়ী মানে পড়াশোনা করেছি। এটা আর কি। আচ্ছা, মানে আপনার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন ছিল? জি। আচ্ছা, মনে করেন হচ্ছে আপনার মানে আপনার বুয়েটও আসছে, আবার মেডিকেলও আসছে, ঠিক আছে? আপনি দুই জায়গায় ফার্স্ট হয়েছেন, ঠিক আছে? তখন আপনি কোনটা বেছে নিতেন? না, এটা আসলে একটু কঠিন প্রশ্ন, বাট আমার দিক থেকে চেষ্টা করতাম আমি মানে বুয়েটে পড়ার চেষ্টা করতাম, বাট আলটিমেটলি পরিবার সহ আত্মীয়স্বজন সবার মতামত অনুযায়ী কোনো একটা ডিসিশন নিতাম আর কি। আচ্ছা আচ্ছা, মানে তখন মেডিকেলকে বাদ যাইতে তখন? না, আমার তরফ থেকে আমি বুয়েটেই পড়তাম হয়তো। আচ্ছা, মানে আপনার আব্বা আম্মুর স্বপ্ন কি ছিল? আপনাকে ডাক্তার বানাবে নাকি ইঞ্জিনিয়ার বানাবে? ওই দিক দিয়ে বলতে গেলে তারা চাইতো যদি মেডিকেলে চান্স হইতো বা ফার্স্ট হইতাম, সেক্ষেত্রে তারা মেডিকেলের দিকে একটু জোর দিত হয়তো, বা আমার মতামতকেও সাপোর্ট করতো। আচ্ছা, এখন কোন সাবজেক্টে আপনি আছেন বর্তমানে? আমি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়েছিলাম। আচ্ছা, মনে করেন যারা বুয়েটে যদি ভবিষ্যতে পড়তে চায় আর কি, তাদের কখন থেকে প্রস্তুতি নেওয়া উচিত বলে আপনি মনে করছেন? প্রস্তুতি বলতে মানে বুয়েট বলতে এডমিশনে যে পড়ালেখা সবগুলো ইন্টার এইচএসসির আগের পড়াশোনার সাথে রিলেটেড। ওই কারণে মানে কেউ যদি এডমিশনে একটু অ্যাডভান্স থাকতে চায় বা এগিয়ে রাখতে চায়, তাকে মানে ইন্টার লাইফ থেকেই ভালোভাবে বেসিক সহকারে পড়াশোনা করতে হবে, এই আর কি। কারণ আলটিমেটলি সেম বেসিকটাই অ্যাডমিশনে গিয়ে রিভিউ হবে বা একটু অ্যাডভান্স প্রয়োগ হবে, এটাই। বুয়েটে পড়ার জন্য অনেক জার্নির দিক দিয়ে আপনাদের যেতে হয়, ঠিক আছে? তো মানে এই জার্নির দিক দিয়ে হচ্ছে আপনার মানে সবচেয়ে সমর্থন কার বেশি ছিল? এটা আসলে বলা একটু কঠিন। মানে আমার মা বাবা, পরিবারের সকলেই, আত্মীয় স্বজন সবাই সাপোর্টিভ ছিল, মানে সবাই সাপোর্ট দিয়ে গেছে। মানে আমার আর্থিক দিক দিয়ে কিংবা মানসিক দিক দিয়ে, সব দিক দিয়ে আমাকে সাপোর্ট দিয়েছে আমার মা বাবা, পরিবারের সকলেই। আচ্ছা, মনে করেন একজন ছাত্রী বা ছাত্র, ঠিক আছে, মানে সে এসএসসিতেও গোল্ডেন পেয়েছে, ইন্টারও গোল্ডেন পেয়েছে, ঠিক আছে, কিন্তু তার কোনো মানে টাউনে কোনো নামকরা কোনো কোচিং সেন্টারে তার ভর্তি হওয়ার মতো তেমন সামর্থ্য নাই, ঠিক আছে? ওই ক্ষেত্রে সে কি কোচিং না করেও কি সে কি বুয়েটে চান্স পাবে? এটা আসলে সম্ভব বলাই যায়, কারণ সেক্ষেত্রে যদি কোচিংয়ে ভর্তি না হয়, সেক্ষেত্রে নিজের প্রচেষ্টাটা একটু বাড়াইতে হবে আর কি। মানে নিজে বেসিক সহকারে পড়তে হবে এবং অনেক বেশি প্র্যাকটিস করতে হবে বাসায়। পাশাপাশি অনলাইনে অনেক রিসোর্স আছে, অনেক ফ্রি ভিডিও পাওয়া যায়, ফ্রি কোর্স থাকে, ওইগুলোর অ্যাডভান্টেজও সে চাইলেই নিতে পারে। আচ্ছা, মানে আপনি দৈনিক কত ঘন্টা পর্যন্ত পড়েছেন বুয়েটে চান্স পাওয়ার জন্য? এটা আসলে কোনো টাইম লিমিট নাই, মানে আমি ফিক্সড করে কখনো পড়ি নাই যে আমি দিনে এত ঘন্টা পড়বো কিংবা এত ঘন্টা পড়বো। সেক্ষেত্রে আমার স্ট্র্যাটেজি ছিল যে আমি নির্দিষ্ট একটা গোল সেট করতাম, ডেইলি টার্গেট সেট করতাম। ওই টার্গেটটা মানে যতক্ষণে পূরণ হইতো বা যতক্ষণে না হয়তো ততক্ষণ পড়ার চেষ্টা করতাম, মানে ওই টার্গেটটা শেষ করে দেন ঘুমাইতে যাওয়ার চেষ্টা করতাম আর কি। আপনার হচ্ছে বুয়েটে চান্স পাওয়ার জন্য মানে পাওয়ার পেছনে আর কি আপনার আর কী কী চ্যালেঞ্জ আপনাকে মোকাবেলা করতে হয়েছিল? চ্যালেঞ্জ বলতে সবচেয়ে বেশি বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে এত বড় একটা জার্নিতে মানে মোটিভেশন ধরে রাখাটা। সেক্ষেত্রে আমি বলি মানে আলটিমেট আমার যে গোল মানে বুয়েটে চান্স পাওয়া, সে একটা ভালো র্যাঙ্ক আনা, সেটার জন্য প্রথম থেকেই সেই মোটিভেশনটা রেখে ভালোভাবে প্র্যাকটিস প্লাস বেসিক ক্লিয়ার করতে চেষ্টা করেছি, এটা আর কি। আচ্ছা, আপনি কি কল্পনা করেছেন মানে আপনি যে ভবিষ্যতে যে মানে আপনি বুয়েটে যে প্রথম হবেন, মানে সেরকম কোনো কিছু মাথায় ছিল কি না? প্রথম হওয়ার ব্যাপারটা আসলে
সার্টেন, এটা কেউ ফিক্সড করে বলতে পারে না কে প্রথম হবে কিংবা কে সেকেন্ড থার্ড এরকম হবে। সেই ক্ষেত্রে আমার পরীক্ষা দিয়ে মনে হয়েছিল যে আমি মানে সামনের দিকে র্যাঙ্ক থাকবে, মানে 150 এর ভেতরে র্যাঙ্ক থাকবে, বাট ফার্স্ট হওয়াটা মানে অতটা এক্সপেক্টেড ছিল না। কারণ বইটা মানে ফার্স্ট 1 to 20 বা 1 to 50 সবার ক্ষেত্রেই প্রায় ক্যাপাবিলিটি সেম, জাস্ট সামান্য সিলি মিস্টেকের কারণে র্যাঙ্ক সাফল হয়, এটাই আর কি। আপনার জন্য সবসময় নিরন্তর শুভকামনা রইল। আশা করি ভবিষ্যৎ বাংলাদেশের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আপনার কার্যকরী ভূমিকা থাকবে বলে আমরা মনে করছি। জি ধন্যবাদ। আমরা চেষ্টা করব সর্বোচ্চ, যাতে প্রযুক্তির সর্বোচ্চ সদ্ব্যবহারের মাধ্যমে একটা উন্নয়নশীল বা উন্নত একটা বাংলাদেশ গড়ে তোলা যায়, এবং সকলের প্রতি সেটাই আহ্বান করব যে যাতে প্রযুক্তির সদ্ব্যবহারটা সর্বোচ্চ সদ্ব্যবহারটা করা যায়, এটাই আর কি। মোহাম্মদ রবিউল হোসেন তামিম, আমি তামিমের বড় ভাই। আসলে এই ক্ষেত্রে আল্লাহর তাআলার নিকট লক্ষ কোটি শুকরিয়া আদায় করি এবং আমার মা বাবার কৃতজ্ঞতা প্রকাশ করি, কেননা আমার বাবা প্রবাসে অনেক কষ্ট করে টাকা আয় করে আমাদের জন্য শিক্ষার সুযোগ করে দিয়েছেন, এবং আমার মা বাবাও আমাদের জন্য সবসময় দোয়া করেন এবং আমাদেরকে সঠিকভাবে গাইডলাইন দিয়ে আমাদের শিক্ষার ক্ষেত্রে আমাদের অগ্রগতির জন্য সবসময় চেষ্টা করেন। তাই আপনারা আমাদের মা বাবার জন্য এবং আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা ভবিষ্যতে ভালো কিছু হয়ে দেশ ও জাতির জন্য কিছু করতে পারি। আপনি ভাইবোদের নিয়ে কতটুকু মানে গৌরব বোধ করেন, বা ভাইবোদের থেকে কীরকম আশা করছেন ভবিষ্যতে? না, ভবিষ্যতে কিন্তু ওদের বইটা চান্স পাইতে কিন্তু আমি শুনি আমার বেশিরভাগ খুশি লাগছে, কিন্তু আমি চাই তারা লেখাপড়া করি এভাবে ভবিষ্যৎ যেন আরও এগিয়ে যেতে পারে।